পশ্চিমবঙ্গে আসা আরো কঠিন হতে চলেছে বাংলাদেশিদের। ভিসাতে ঘাম ছুটে যাচ্ছে। এবার ভারতে যাওয়া ট্রেনের ভাড়াও বেড়ে গেল কয়েক গুণ। চিকিৎসা বা কাজের সূত্রে পশ্চিমবঙ্গে আসতে চাইলে এবার বাংলাদেশের বাসিন্দাদের দুবার ভাবতে হবে। কেন ট্রেনের ভাড়া এতটা লাফিয়ে বাড়ল? ভাড়া বেড়ে কত হলো মৈত্রী এক্সপ্রেস, বন্ধন ও মিতালি এক্সপ্রেসের টিকিট মূল্য? মার্কুইস স্ট্রিট থেকে সদর স্ট্রিট, প্রি স্কুল স্ট্রিটে ভিড় লেগে থাকা রাস্তায় গেলেই পাওয়া যায় বাংলাদেশিদের, যেখানে সীমান্তের ওপারের সাথে এপারের দেশের স্বাদ গন্ধ মিলেমিশে একাকার হয়ে যায়। বেশিরভাগ বাংলাদেশি ভারতে আসেন চিকিৎসার জন্য, আবার কেউ কাজের সূত্রে বা বেড়ানোর নেশায়। কিন্তু এই মানুষগুলো এবার কলকাতায় আসবেন কিভাবে? যারা চিকিৎসার খরচে টানাটানির মধ্যেও কষ্ট করে রেলপথে কলকাতায় আসতেন, তাদের এবার রাতের ঘুম উঠতে চলেছে। দুই বাংলার মধ্যে রেলপথে যাতায়াতের অন্যতম তিনটি ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস। তিনটি ট্রেনেরই ভাড়া বাড়াতে চলছে। অক্টোবরের মধ্যেই নতুন ভাড়া কার্যকর হবে। তবে আপ ডাউন দুদিকে নয়, বাংলাদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রেই ট্রেনগুলোর ভাড়া বাড়তে চলছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, তার ফলেই ভারতে যাওয়ার ট্রেনের ভাড়া বাড়ছে। ঢাকা টু কলকাতা মৈত্রী এক্সপ্রেসের এসি কোচের ভাড়া এতদিন ছিল ৪,৭৯৫ টাকা। অক্টোবরের আগে পর্যন্ত যারা যাতায়াত করেছেন তারা এই ভাড়া দিয়েই যাতায়াত করেছেন। অক্টোবর থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে ৪,৯০০ টাকা। আর এসি চেয়ার কারের ভাড়া ৩,৫৩০ থেকে বেড়ে হচ্ছে ৩,৬০০ টাকা। খুলনা টু কলকাতা বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া ৫০ টাকা বাড়ানো হয়েছে। ভাড়া ২,৯০০ টাকা থেকে বেড়ে ২,৯৫০ টাকা। আর এসি চেয়ার কারের ভাড়া ৩৫ টাকা বাড়ছে, যার ফলে ভাড়া ২,২৬৫ থেকে বেড়ে হচ্ছে ২,৩০০। মিতালি এক্সপ্রেস, যেটি নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চিলাহাটি, পার্বতীপুর, হিলি, টাঙ্গাইল হয়ে সোজা ঢাকায় এসে পৌঁছায়। পর্যটন ব্যবসায়ীদের শিলিগুড়ি ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের দাবি ছিল বহুদিনের। সেই দাবি মেনেই এই ট্রেনের যাত্রা শুরু হয়। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশিরা এই ট্রেনে করেই সোজা চলে আসেন। মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ৬,৫৭০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬,৭২০ টাকা। আর এসি সিটের ভাড়া ৪,১৭৫ থেকে বেড়ে হচ্ছে ৪,২৯০। আর এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে ৩,৭৮৫ থেকে বেড়ে সোজা ৩,৮৬০ টাকা। বাংলাদেশিদের ভারতে আসার ভিসা সংক্রান্ত ঝামেলা লেগেই রয়েছে। আগে ব্যবসায়ীদের ১ বছর, ৩ বছর ও ৫ বছর মেয়াদের ভিসা দিত ভারতীয় হাই কমিশন। এখন সেখানে ব্যবসায়ীদের ৬ মাসের ভিসা দেওয়া হচ্ছে। এর ফলে নানা সমস্যার শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। অনেক সময় ছোটখাটো কারণে ভিসাও বাতিল করে দেওয়া হচ্ছে। যারা আমদানি রপ্তানি বাণিজ্য করেন তাদেরকে প্রতি সপ্তাহে ভারতে যেতে হয়। কিন্তু বর্তমানে ভিসা সমস্যার কারণে ব্যবসায়ীরাও ভারতে ব্যবসায়ী কাজে যেতে পারছেন না। ফলে অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই। ভারতের ভিসা পেতে এত সময় লাগছে যে চিকিৎসা করাতেও আসতে পারছেন না অনেকেই। এবার তার মধ্যে ট্রেনের ভাড়া বেড়ে যাওয়ায় আরো চিন্তা বাড়ল বাংলাদেশিদের একাংশের মধ্যে।